আমার বাড়ি রায়পুরে, রায়পুর স্টেশনে উনি এসেছিলেন একবার, সম্ভবত 78 মেবি, আমি 3 থেকে 5 এর মধ্যে কোন একটা ক্লাসে ওই সময় পড়বো। আমার একটা মানে স্মৃতি আছে, যেটা হয়তো এখানে অনেকেরই নাই। উনি চররাইপুরের আমতলা বলে এখন যে জায়গাটা আছে, ওর পাশে হেলিকপ্টার নিয়ে নামলেন। আমি তখন খালি পাই, আমার গায়ে একটা শার্ট আর একটা হাফ প্যান্ট। আমি কাছে গিয়েছি, আমি ওনার পিছনে পিছনে আসছি, এবং উনি যখন রেল লাইন দিয়ে হাঁটছেন, রেল লাইনের স্লিপার উপর দিয়ে ঠাকঠাক করে হেঁটে চলেছেন। ওনার গায়ে আমার এখনো মনে আছে অ্যাশ কালারের সাফারি ছিল, উনি সাফারি করতেন। এবং আমি ঠিক পাশে ওই রেল লাইনের উপরই পাশের স্লিপারের পাশের অংশে ওনার পাশাপাশি হেঁটে যাচ্ছে আর ওনাকে দেখছি, হেঁটে যাচ্ছে আর দেখছি। আমার এই স্মৃতি কোনোদিনও ভুলবো না, আমৃত্যু আমার মনে থাকবে। এটা হলো ওনার জীবিত অবস্থায় স্মৃতি, যেটা আমার হৃদয়ে দাগ কেটে আছে। আর ওনার মৃত্যুর পরে আর একটা স্মৃতি আছে, ঠিক যেদিন মারা যায় ওই দিন আমার নানার বাড়ি হলো উল্লাপাড়া বড়হরে। বড়হর গ্রামে আমি যেই বাড়িতে আছি, সরকার বাড়ি, ওইখানে তখন নতুন টেলিভিশন এসেছে, অর্থাৎ উনি ওই সময় ইউনিয়ন পরিষদের সম্ভবত টেলিভিশন দিয়েছিলেন। টেলিভিশন গুলো চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাগুলি যদি বলতে যাই, বলতে গেলে অনেক ভালো কথা বলতে পারবো। 3.5 বছর নয়, শুধু বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, রাজনীতিতে যতবার মুখ থুবড়ে পড়েছে, এই জিয়া পরিবার বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে তাই বলতে চাই, আমি এত কথা না বলে আমি আজকে যেমনটা খুশি হয়েছি এবং আশ্বস্ত হয়েছি, আনন্দিত হয়েছি, এই জিয়া পরিষদের এই মিটিং এ সোনালী ব্যাংকে ঢুকে তার চেয়ে বেশি আশাহত হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। কারণ গত 17 বছর আমরা শুধু উন্নয়নের বাণী শুনেছি, গত 17 বছর আমরা শুনেছি সারা দেশে শুধু উন্নয়নের জোয়ার হয়েছে, হাসিনার নেতৃত্বে প্রত্যেক জায়গায় উন্নয়ন হয়েছে। কিন্তু আজকে সোনালী ব্যাংকে এসে দেখলাম, সোনালী ব্যাংকে শীততাপ নিয়ন্ত্রণের কোনো জায়গা নেই। যে কোনো বেসরকারি ব্যাংকে যাবেন, যারা লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওই ব্যাংকগুলিতে যাবেন, দেখবেন জনগণের টাকা লুটপাট করে ওই ব্যাংকের মধ্যে এসি আছে। কিন্তু সোনালী ব্যাংক, যে ব্যাংক শিক্ষকরা এখান থেকে বেতন উত্তোলন করে, আমার স্ত্রী একজন শিক্ষক, এই সোনালী ব্যাংক থেকে উনি বেতন উত্তোলন করেন এবং লাইনে দাঁড়িয়ে বেতন উত্তোলন করেন। আজকে উচিত ছিল, আমরা জানি এই সোনালী ব্যাংকেরই একজন ডাইরেক্টর ছিলেন, যিনি হাজার কোটি টাকা মালিক হয়েছেন, সেই ডাইরেক্টর আজকে সোনালী ব্যাংক, তার সিরাজগঞ্জের সোনালী ব্যাংকের দিকে উনি তাকান নাই। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এসডিএম সাহেব বললেন ওনার যে বুথ থাকার কথা, সেই বুথটি নেই। আমরা তো সামান্য 3 মাস ক্ষমতায় এসেছি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে মাত্র 3 মাস, এখনো হয় নাই 180 দিন পার হয় নাই। মাত্র 180 দিনের মধ্যে আমাদের পরিকল্পনা অনেক আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা ব্যক্তি, এটা অল্পতে বোঝানো যাবে না। তার 3 বছরের কর্মকাণ্ডটা আপনাদের দেখতে হবে। যদি কোথাও প্রসাদ ছবি তোলা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন উনি একটা অন্যরকম একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছিল। তার বাবা মা যখন উনি জন্ম নিলে, ওনারাও ভাবেন নাই ওনার এই ছেলে একদিন শহীদ, একটা রাষ্ট্রপতি হবে, সৈনিক হবে, এবং সে শহীদ হবে। এতগুলো জিনিস যে নিয়ে দুনিয়াতে এসেছে, সে তো একটু স্পেশাল হবেই আল্লাহ তাআলার তরফ থেকে। যখন তিনি বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণাটা তড়িৎ গতিতে জনগণের ভিতরে গিয়েছিল ইলেকট্রিকের মতো। এইটাই ছিল স্বাধীনতার চেতনা, এটাই চেতনা। খালি চেতনা বেঁচে বেঁচে গেছে এটা না, চেতনার ওই দিনই চেতনা জেগে উঠেছিল বাংলাদেশ, এবং যুদ্ধে নেমে পড়েছিল এবং 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। তারপর যাই হোক উনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন, উনি দেখলেন বাংলাদেশের সমস্ত দিকে উনি একসাথে সর্ব সেক্টর
লোকটাকে দেখি উনি ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতা করেন, উনি ওআইসি সেটা গঠন করেন, সার্ক গঠন করেন। এই অল্প সময়ের মধ্যে একটা মানুষ যখন এগুলো করে, তার ডেটা, তার স্টাইল, ওয়ে অফ টকিং, তার ভয়েস, সব কিছু মিলিয়ে উনি একজন ছিলেন ক্যারিশমাটিক লিডার, যাকে সারা বিশ্ব এখনো মনে করে এবং তাকে সম্মান করছে। এই ধরনের ক্যারিশমাটিক লিডার খুব একটা সচরাচর দেখা যায়। তার উপরে উনি ধার্মিক ছিলেন, তার উপরে উনি সৎ ছিলেন। এরকম সৎ ক্লিয়ার মানুষ আমরা ওনাকে প্রেসিডেন্ট হিসেবে, আমাদের নেতা হিসেবে পেয়েছিলাম বলে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং তার এই ভাবধারাটাকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমরাও একজন ভালো প্রধানমন্ত্রী পাবো।